দেখুন বন্ধুরা, আজকের রেসিপি হবে ভাঙন মাছের টমেটো বড়ি দিয়ে ঝাল। তার জন্য সবার আগে ভাঙন মাছটা ভেজে নেব ভালো করে, লাল করে। দেখুন, এইভাবে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নিতে হবে ভাঙন মাছগুলো। দেখুন বন্ধুরা, আমরা রান্নাটা বাইরেই করছি। শীতের সময় রান্না করতে বাইরে বেশ ভালোই লাগে, একটু গরমে রোদ থাকে। আজকের রান্নাটা আমার মাই করছেন, ভিডিওটা আমি করছি, কারণ ভিডিওটা করার মতন এখন কেউ নেই, তাই আমাকেই মোবাইলটা ধরতে হচ্ছে, আর মা রান্নাটা করছে। দেখুন আমার মাকে হ্যালো বন্ধুরা, এইভাবেই রান্নাটা করবেন, কারণ এইভাবে মাছগুলো একে একে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিভাবে ঝালটা হয় সেটাও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে মাছগুলো তুলে নেবেন ভেজে। দেখুন বন্ধুরা, একে একে এইভাবে প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেব। হ্যাঁ, মাছকে মুড়ি দিয়েছি, মাছ দুটো মুড়ি খাক। এইভাবে করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবেই এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন, আরও মাছ আছে, ভেজে নেব, তারপরে ভিডিওটা দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে বড়িগুলো ভেজে নেব। দেখুন, বড়িগুলো লাল লাল করে ভাজবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ঝালের জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে নেব। ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরা, দিয়ে দেবো পেঁয়াজ, ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কার বাটা। এবারে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো একটু জলের ছিটা, দিয়ে দেবো হলদি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো,
পরিমাণ মতন দেবেন। দিয়ে সুন্দর করে মশলাটা আবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরা বাটা, জিরা আর মরিচ করে বাটা ছিলে বেটে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতন দেবো, মাছের ঝাল হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবারে বড়ি আর মাছ সবই দিয়ে দেবো একসাথেই। মাছগুলোও দিয়ে দেবো। থালাটা সরাও। দেখুন ভালো করে একটু নেড়ে নেব। চুপ করো ভিডি। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসেছে। জ্যান্ত মাছের ঝোল, তাই খুব বেশি ঝোলটা মারবো না, একটু ঝোল রেখেই নামাবো। তরকারিটা হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো একটু ভাজা করে গুঁড়ো করে রাখা গরম মশলা, একটু দিয়ে দেবো লাস্টে। দিয়ে একটু নেড়ে চুড়ে নামিয়ে নেব। এইভাবে বানাবেন ভাঙন মাছের ঝাল, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা বানাবেন, খেয়ে দেখবেন যদি ভালো লাগে। দেখুন তরকারিটা হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।